বোর লাগছে, কিচ্ছু ভালো লাগছে না। চিমটি, বল্টুর কি হয়েছে রে? এইরকম ভাবে বসে আছে। বল্টু খুব হতাশ, ওর বোর লাগছে। বুঝেছি, চল চল বেরোনো যাক। কোথায় যাবে হুলোদা? তোর অনুপ্রেরণার প্রয়োজন। তুই কিছুদিন ধরে কিরকম ওই বাসি মুড়ির মতো মিয়ে আছিস। আমার অনুপ্রেরণার দরকার নেই, আমার মন খারাপ নাটের জন্য, আর মন খারাপের জন্য আমার বোর লাগছে। তুই ভাবতেই পারছিস না অনুপ্রেরণায় কি কি হয়। এসে অনুপ্রেরণা দিলে শুকনো গাছে সবুজ পাতা জন্মায়। বুঝলাম হুলোদা, সব মোটামুটি বুঝলাম, কিন্তু আমাকে অনুপ্রেরণা দিয়ে লাভ নেই। একে আমার বন্ধু নাট নেই বলে মন খারাপ, তার উপর আমার পকেট গড়ের মাঠ। ওরে তাতে কি, টাকাটাই বড় হলো, রিলেশনের দাম নেই। আমার আছে অনুপ্রেরণা, আর তোরা দিবি আমার সঙ্গ। ব্যাস, দেখে যা কোথা থেকে কি হতে পারে। চল কোথায় যাব? মেলা দেখতে। কিন্তু ওই মেলায় ঢোকার জন্য টিকিট তো লাগবে, টিকিটের পয়সা নেই। আমারও নেই। পয়সা তো আমারও নেই, তাতে কি? মুখে কথা আছে আর মাথায় বুদ্ধি আছে। চল, বুদ্ধি থাকলে উপায়ও আছে। চল 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 চলো তাহলে, চল চিমটি। হুলোদার বুদ্ধির ওপর ভর করে যদি মেলাটা দেখা যায় তাহলে ভালোই হবে, চল। গুড, সঙ্গী না থাকলে কি আর বুদ্ধি বেরোয়? মেলা থেকে ঘুরে এসে ভ্যাবলাইকে দেখে আসবো। জানিস তো, বেচারির পা ভেঙে গেছে। ওকে একটু অনুপ্রেরণা দিতে হবে, যাতে ও মনে বল পায়। ঠিক, এটা তুমি একদম ঠিক বলেছো। ভ্যাবলাই আমাদের বন্ধু, বন্ধুর পাশে আমাদের দাঁড়াতেই হবে। কি বলিস বল্টু? হ্যাঁ, আমি কাল ওদের বাড়িতে গিয়েছিলাম মাকে নিয়ে, আন্টি খুব খুশি হয়েছিল। কত কি খাইয়েছিল। খাইয়েছিল কি খাইয়েছিল রে? হ্যাঁ, কি খাইয়েছিল? কত কি, প্রথমে ডবল ডিমের অমলেট, অমলেট, সাথে কফি, কফি, তারপর গরম গরম ফিশ কচুরি আর কিমার তরকারি। একেবারে গ্র্যান্ড খাওয়া দাওয়া বলতে যা বোঝায়। আমাদের একটু পরে তো বাটালি দেওয়া এসেছিল, তোমায় বলেনি? ওই বলেনি তো। বুঝেছি, লুকিয়ে লুকিয়ে খাওয়া। কি ভাবছো? না, কিছু না। তাহলে মেলা থেকে ফিরে আর টাইম ওয়েস্ট করব না, সোজা ভ্যাবলাইয়ের বাড়ি। চল, একটু তাড়াতাড়ি পা চালা, মেলাটা দেখে আসি। তোকে বারবার কেন দেখতে আসি বলতো? জানি তুমি আমাকে ভালোবাসো। এই নে ব্যাটালি, মাছের চপ ভেজেছি, গরম গরম খা, গরম গরম খা, সাথে কফি নে। ভাবলা একটু উঠে বস। এই জন্যই তো অপেক্ষা করছি। এই দেখো আন্টি, আমি বলছি এলেই কি এইরকম ভাবে দিতে হবে? আমি কি খেতে আসি আন্টি? আমি তো আমার এই ভ্যাবলাই সোনাটাকে দেখতে আসি। আরে ভায়াবলাই তো তোরা এলে আনন্দ পায়, আর বিকেলে কেউ এলে না খাইয়ে ছাড়া যায়? তোরা গল্প কর, আমি আসি। ঠিক আছে আন্টি, আপনি আপনার কাজ করুন। আমি এই ভ্যাবলাইয়ের মাথার কাছে বট গাছের মতন বসে আছি। বাহ, মাছের চপটা না খুব ভালো হয়েছে রে। ভালো হয়েছে? তাহলে আর কয়েকটা ভেজে নিয়ে আসছি। হুলোদা, টিকিট কাউন্টার, এবার ঢুকবে কি করে? শুধু দেখে যা, আমার এক চেনা ছেলেকে দেখতে পেয়েছি। দাঁড়া। এই ঘন্টা না, এই ঘন্টা। আমাকে বলছো? কিরে ঘন্টা, আমাকে চিনতে পারছিস না? আমি হুলো, তোর প্রিয় হুলোদা। কতদিন পরে দেখা। হুলোদা কই মনে পড়ছে না তো। এই রে, হুলোদা কেস খেয়েছে। হ্যাঁ, তোকেই বলছি তো, তোর নাম ঘন্টা তো। কই না তো, আমার নাম তো ঘন্টা। কি মিল রে বাবা, এত মিল ভাবা যায় না। যাক, পরিচয় হয়ে ভালোই লাগলো। আমার নাম হুলো, এ আমার বন্ধু ভাই বল্টু। ভীষণ ভালো ছেলে, ভীষণ। আর এ চিমটি, এ আমার খুব ভালো বন্ধু। তোমাদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। তুই খুব ভালো মনের ছেলে, বুঝলি বল্টু, আমি দেখলেই বুঝতে পারি খুব বড় মন। তুই খুব বড় হবি রে শোনটা, খুব বড় হবি। দাদা 4টে টিকিট দিন। শোনটা টাকাটা দিয়ে দে। দাদা এই নিন টাকা।
কিরে বল্টু, খিদে পেয়েছে? এই শোনটা শোনটা, তোর মুখ দেখে বুঝতে পারছি খুব খিদে পেয়েছে। তা একটু খিদে পেয়েছে, কিন্তু একটু মেলাটা ঘুরে দেখি তারপর না হয় খাওয়া। হ্যাঁ, এমন কিছু নেওয়া যাক যেটা এই খেতে খেতে ঘোরা যায়। শোনটা আমার মুখের কথা বলেছে। একটা করে এগ রোল নিয়ে নেওয়া যাক। এগ রোল খেতে খেতে মেলা ঘোরা যাবে। কি ঠিক বলেছি? হ্যাঁ, একদম আমার ওই মুখের কথা বলেছে হুলোদা। হ্যাঁ, তাহলে আমি ওই ওই দোকান থেকে নিয়ে আসি, একদিক থেকে খরচা হোক, পরে হিসেব করা যাবে। কি বললাম? একদম সঠিক কথা বলেছিস শোনটা, একদম সঠিক। কি বুঝছিস? বুঝবো আর কি, যা বুঝছি সেটা তো ভয়াবহ। কিচ্ছু ভয়াবহ নয়, সবটাই অনুপ্রেরণা। শেষে কি হবে? অনুপ্রেরণা হাসি মুখে আমাদের সব খরচ মিটিয়ে দেবে, তুই দেখ। পরে ওর থেকে ঠিকানা নিয়ে ওর সব খরচ মিটিয়ে দেবো। ছেলেটা ভালো। কিরে বল্টু, তোর আবার কি হলো? কই কিছু না তো। এই নাও হুলোদা, স্পেশাল ডবল ডিমের চিকেন রোল। একটু বেশি দাম নিল, কিন্তু জিনিসটা ভালো। গন্ধতেই বুঝতে পারছি। আরে সব জিনিস কি দাম দিয়ে চলে রে? কত করে দাম নিল? আহা, থাক না, এসব তুচ্ছ জিনিস নিয়ে গুচ্ছ চিন্তা করে লাভ আছে? না না, তবু জেনে নেওয়া ভালো। হ্যাঁ, চিমটি ঠিক বলেছে। তাহলে বল। এই তো, এই 30 টাকা করে নিয়েছি। ও সব হিসেব পরে হবে। আমার শুনটা শোনার মতো মনটা। দেখ দেখে শেখ, অনুপ্রেরণায় কত কি হয়। এরা সব হিসেবই ছেলে। ওরে বেহিসাবি হতে শেখ। কি দারুণ খেতে। হুলোদার ভাগ্য কিন্তু ভালো নয়। সে কি আর বুঝছি না? আমাদের না আশাই উচিত হয়নি। রে, খাচ্ছিস না কেন? খা। হ্যাঁ এই তো খাচ্ছি। চলো ওই ওই বুক স্টলের দিকে যাই। হ্যাঁ, ওখানে না অনেক ভালো ভালো গল্পের বই আছে। চল। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, এবার একটু উঠে বস। বসতে কষ্ট হচ্ছে মা। এই দেখো ওরে, তুই শুয়ে আছিস, আমার না একদম ভালো লাগছে না ভ্যাবলাই। সে তো সত্যি কথা, ছেলে আমার কত লাফিয়ে ঝাঁপিয়ে থাকতো, শুয়ে আছে, ঘরটা একদম খা খা করছে। আন্টি খালি হাতে এলো কেন? তবে কি খাওয়ার কোটা শেষ? যাক, তাহলে এবার উঠতে হবে। ভাবলাই, বুঝলি, এবার উঠি। হ্যাঁ, তুমি চলে যাবে? আর একটু থাকো না গো। আরে এখন কি যাবি? আর একটু বস, তোকে তো ভালো কিছু খাওয়াতে পারলাম না। বস। ও বাবা, তবে এখনো শেষ হয়ে যায়নি। বাবা, ঠিক আছে, তুই যখন ছাড়তে চাইছিস না, তখন আরেকটু বসি, বুঝলি? আমি 5 মিনিটের মধ্যে তোদের দুজনের জন্য খাবার বানিয়ে আনছি। বুঝলি ভ্যাবলাই, তোকে রোজ এই সন্ধে বেলায় একবার করে এসে দেখে যাব। আর ভালো মন্দ খাওয়া হবে, কিন্তু হুলোটাকে আসতে দেব না। খুব ভালো হয়। এই একা একা শুয়ে থাকতে একদম ভালো লাগে না গো বাটালিদা। জানি রে ভ্যাবলাই, আমি জানি এই একা শুয়ে থাকা কি ভালো লাগে রে। আজকের দিনটা খুব ভালো কাটলো বলো। হুলোদা, ওই মিত্রপাড়ায় দুধের ডিপোর কাছে আমাদের বাড়ি। ওখানে গিয়ে আমার নাম বললি যে কেউ দেখিয়ে দেবে। তাহলে একদিন এসো। হ্যাঁ বল্টু, চিমটি, এই তোমরাও এসো। হ্যাঁ, আমাদের একবার তোমার বাড়িতে আসতে হবে। বেশ তো, এসো না, খুব ভালো লাগবে। একটু পরে আর যে ভালো লাগবে না সেটা বাজি ধরে বলতে পারি। বুঝলি, তোর অনেক উন্নতি হবে, অনেক। তোর মনটা যে সোনার মতো রে শুনটা। আরে নামটা কে রেখেছে বাবা? আমার ঠাকুমা। একদিন যাব প্রণাম করতে। আমার ঠাকুমার বেঁচে নেই, এই তো গত বছর মারা গেছে। আহা, বেঁচে নেই। আহা, একজন ভবিষ্যৎ দ্রষ্টাকে হারালাম। আহা, কি আর করবি বল, এই দুঃখ নিয়েই আমাদের চলতে হবে। চল রে বল্টু, চল। আহা, হ্যাঁ,
এইবার আমরা ওই হিসেবটা সেরে ফেলি, ভালো হলো না? হ্যাঁ হিসেব কিসের হিসেব? এই কিসের হিসেব? এই এই দুঃখ বিরহের মধ্যে আর হিসেব নিকেশ করতে ভালো লাগছে না রে শোনটা, ভারী হয়ে গেল মনটা। এই এই হিসেবটা ভুলে যা, এই হিসেবটা ভুলে যা শোনটা। আরে ভুলে গেলে হয় নাকি? এই যে আমরা সবাই মিলে খেলাম, মেলার টিকিট কাটলাম, এই সব তো এই তোমাদের ভাগে পড়েছে 150। হ্যাঁ, তোমাদের 3টে রোল, তারপর 3টে ফিশ কাটলেট, 3টে আইসক্রিম, আর ওই তোমাদের 3 জনের মেলার টিকিট। সব মিলে ওই 150 টাকা হয়েছে। মোটে 150 হয়েছে? আমি তো তোর কাছে আরো পাবো। কোনো না, তুমি 1 পয়সা পাও না আমার থেকে। সে কি রে? এই যে আমি তোকে প্রায় 300 টাকার অনুপ্রেরণা দিলাম, তার কি হবে? 300 থেকে 150 বাদ দিয়ে থাকে 150। খাতায় লিখে রাখ, খাতায় লিখে রাখ, আমাকে 150 টাকা দিতে হবে অনুপ্রেরণা বাবদ। চল চল চল। কেমন বুঝলি? হ্যাঁ, দেখলি দেখলি অনুপ্রেরণাতে কি না হয়, নয়কে হয় করা যায়। হ্যাঁ বুঝলাম, চল চিমটি। চল চিমটি মানে? আরে ভ্যাবলাইয়ের বাড়ি যাবি না? আমরা ওখানেই যাচ্ছি। আরে আরে আমিও তো যাব, শুনলাম তোদের মুখে আন্টি খুব ভালো ভালো খাওয়ায়। কি রাক্ষস গো তুমি! একে তো একজনের মাথায় কাঁঠাল ভেঙে এত কিছু খেলে, আবার এক্ষুনি খাই খাই করছো। ধ্যাৎ, আরে আমি কি আর খেতে যাচ্ছি? পা ভেঙে পড়ে আছে, ওকে অনুপ্রাণিত না করতে পারলে মনটা একদম শান্ত হচ্ছে না রে। চল 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 চল। আন্টি, বলছি এবার আসি। মাসি একা আছে বাড়িতে। বাড়িতে হলো নেই? আরে দূর দূর, ও কখন কোথায় থাকে কে জানে। পাটালিদা, একবার হুলোদাকে আমার কাছে আসতে বলো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মাথা খারাপ আমার, কেউ নিজের পায়ে নিজে কুড়ুল মারে। এই আসছি রে। আন্টি এলাম, কাল আবার ওকে এসে দেখে যাব। ঠিক আছে, আসিস। তোরা এরকম এলে ও খুব ভালো থাকবে, খুব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আন্টি। ও খাওয়াটা হেভি হয়ে গেছে। যাই যাই একটু হেঁটে আসি। শুনেছি মিত্রপাড়ায় মেলা হচ্ছে, যাই দেখে আসি। আরে এই দূরে যেন হুলোকে দেখছি, সাথে বল্টু ও চিমটিও আছে। যাই একটু আড়ালে যাই, দেখি ওরা কোথায় যায়। যা হয়ে গেছে তা নিয়ে মোটেই ভাববি না। কি একটা কথা আছে না, ওই রে ওই যে গতস্য সূচনা নাকি? গতস্য সূচনা নাস্তি, নাকি নয়? এই সে না হয় হলো, সে না হয় হলো, মোদ্দা কথাটা কি? যা ঘটে গেছে সেটা নিয়ে ভাববে না। তোমার এই কাজে মনটা আমাদের দারুণ খারাপ হয়ে গেছে। আমরা ঠিক করে নিয়েছি সোনটার বাড়িতে গিয়ে ওকে ওর পাওনাটা দিয়ে আসবো। সে তোরা যা ইচ্ছা কর, আমার অনুপ্রেরণা আমি চালিয়ে যাব। দেখ না ভ্যাবলাইয়ের বাড়ি গিয়ে কেমন অনুপ্রেরণা দিই। হলো এখন ভ্যাবলাইয়ের বাড়িতে যাচ্ছে। ঠিক আছে, যা যা, তুই তোর ভাগ্যে খাবি, আমি আমার ভাগ্যে এতক্ষণ তো খেয়ে এলাম। আমাকে জানতে হবে এই সন্তাটা কি। কাল সকালে বল্টুকে জিজ্ঞেস করলেই ও বলে দেবে। আমি এখন মেলায় যাব, নাগরদোলায় চড়বো একা একা। ভ্যাবলাই ভ্যাবলাই, আন্টি আন্টি, ওই ভ্যাবলাই কেমন আছে দেখতে এলাম। হলো যে, কতদিন পরে এলি। ভ্যাবলাই তোর নাম খালি করে, খালি। এই তো কিছুক্ষণ আগে তোর দাদা বাটালি এসেছিল রে। ও আচ্ছা, একা একা আসা, আমার সাথে নন কোঅপারেশন। ঠিক আছে আমিও দেখবো। কি ভাবছিস হলো?
না না, কিছু নয় কিছু নয়। আসলে আসলে ভ্যাবলার জন্য মনটা খুব খারাপ হয়ে আছে, তাই একটু ওকে ঝাঁকিয়ে দিতে এলাম। ওকে অনুপ্রাণিত করতে হবে, অনুপ্রাণিত। তাই কর বাবা কর। আমি তোদের জন্য মাছের বড়া ভেজে আনি। কিরে ভ্যাবলাই, কেমন আছিস? ভালো নেই, ভালো নেই বললে হবে, ভালো তো থাকতে হবে। ভীষণ ব্যথা। অমন হয় অমন হয়। কাজের কথা হলো, ধর তুই যদি আর হাঁটতে না পারিস তবে কি করবি? হাঁটতে পারবো না বলছো? এইসব কি বলছো? আরে ধরতে বলছি, ওটা না ধর, আমার কথা বুঝতেও পারিস না। বুঝলি ভ্যাবলাই, এটা ঠিক করে অনুপ্রেরণা দিতেও পারে না। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম। চিমটি, ব্যাপারটা ঠিক বুঝছি না, বিপদ দেখলে কেটে পড়বো। বুঝেছি। তুই ঘাবড়ে যাচ্ছিস কেন? কত মানুষ এক পায়ে হাঁটে বলতো। এক পায়ে হাঁটে? কিরে কেমন দেখছিস আমার ভাবলাইকে? ভালোই তো দেখছি, একটু শুধু ঘাবড়ে গেছে। একটু একটু চাগিয়ে দিতে পারলে সব ঠিক হয়ে যাবে। গল্প করতে করতে খা, গল্প করতে করতে খা। আমি আরো ভেজে আনছি। আচ্ছা, ওই হুলোটাকে এখন কোথায় পাবো? তা তোমার নামটা কি? আরে, আমার নাম সন্টা, আমি মিত্রপাড়ায় থাকি। তুমি একটু একটু বলে দাও না, ওই হুলোটাকে এখন কোথায় পাবো? দেখো, আমি হলাম ওই হুলোদার দাদা। ও তাই? এই তোমার ভাই না আমাকে একেবারে বোকা বানিয়ে ছেড়েছে জানো। মেলার টিকিট থেকে মেলার ভেতরে খাওয়া সব আমার পয়সায়। এই ব্যাপারটা কি হয়েছে একটু একটু বলবে ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? শোনো, আহ, মাছের চপটা দিব্যি হয়েছে, তাই না রে বল্টু? হুলোদা, তোমার পেটে কি ভস্য কীট আছে? এই তো কিছুক্ষণ আগে সোনটার ঘাড় ভেঙে খেলে গো। তুই থাম, তোর মতো পেট্রোগা আমি লোহা চিবিয়ে হজম করতে পারি। হ্যাঁ হ্যাঁ, যা বলছিলাম, তুই ঘাবড়ে যাবি না। বুক চিতিয়ে লাঠি নিয়েই হাঁটবি। খামোখা লাঠি নিয়ে হাঁটতে যাবো কেন? ধর ধর, তোর পাটা সেপটিক হয়ে গেল। বল্টু বল্টু, হুলোটা সব কি বলছে রে? আরে বল্টু কি বলবে? বল্টুকে আমার মতো অনুপ্রেরণা দিতে পারে না। পা ভাঙা থেকে সেপটিক হয়? হয় মানে ভুড়ি ভুড়ি হয়, ভুড়ি ভুড়ি হয়। তাতে ঘাবড়ে যাবার কি হলো? তোরা অল্পতে বড় ঘাবড়ে যাস। ধরে নে তোর পাটা সেপটিক হয়ে গেল, তাতে কি এলো গেল। তুমি এবার একটু থামো তো, অনেকক্ষণ ধরে তোমার বকবকানি শুনছি। বুঝলি ভাবলা, এই বল্টু আমার হিংসে করে। বলে এটাই কপাল, জিনিয়াসদের সবাই হিংসে করে। সবাই কি আমার মতো অনুপ্রেরণা দিতে পারে? আচ্ছা, তা শোনো, ওরা তিনজন এখন আমাদের এক বন্ধুর বাড়িতে আছে। চলো, তোমাকে আমি সেখানে নিয়ে যাচ্ছি। খুব ভালো হয়। হ্যাঁ, চলো চলো। বাহ 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 বাহ, একেই বলে যোগাযোগ। আবার কি হলো? ওই তো আমাদের মাসিও আসছে। একে এখানে এত রাতে গুলতানি মারা হচ্ছে? কাজের সময় তোদের দুই ভাইকে দেখা যায় না। ওলো কোথায়? ভ্যাবলাইয়ের বাড়ি। চলো, ওখানে অনেক কিছু দেখতে পাবে আর শুনতেও পাবে। কি শুনবো? অনেক কিছু মাসি, অনেক কিছু। মাসি, এই হলো সন্টা, মিত্রপাড়ায় থাকে। চলো চলো, তোমাকে যেতে যেতে বলছি তোমার ওই হুলো ওর সাথে কি কি করেছে। মানে হুলোরা, তুমি কি বলছো গো? আমার পা সেপটিক হয়ে যাবে? কি বলছো? আরে যাবেই কি আমি বলেছি? বলেছি যেতে পারে। সব সময় খারাপটা নিয়ে এগোতে হয়। সর্বনাশ, আন্টি দাঁড়িয়ে সব শুনছেন। একটা কিছু বিপর্যয় এবার ঘটবেই। কিরে, ঘাবড়ে গেলি নাকি? একদম ঘাবড়াবি না, আমাদের সবকিছুর জন্য তৈরি থাকতে হবে। কিসের জন্য তৈরি থাকতে হবে রে হুলো? বলে এইসব কি বলছিস? এই মানে সবকিছু খারাপের জন্য। মা, আমার পা সেপটিক হয়ে যাবে বলছে। আরে বোকা, আমি কি হয়ে যাবে বলেছি? বলেছি হতে পারে। এটা একটা অনুপ্রেরণা দেওয়া, যাতে ঘাবড়ে না যায়, সব পরিস্থিতি সামলাতে পারে। আহা, তোর অনুপ্রেরণা তোর কাছেই রাখ বাবা।
আয় এবার আমার অনুপ্রেরণা দেখে যাও। এই রে মাসি, বোকা ছেলে, ওরে শুধু মাসি নয়, আচ্ছা শোনটা, যার ভেঙে দিয়েছিস মনটা। চল বাড়ি, আজ তোর হচ্ছে। আচ্ছা বল্টু, চিমটি, তোরা তো ভালো ছেলে, তোরা এই হুলোর পাল্লায় পড়লি কি করে? আমাদের ভুল হয়েছে আন্টি, আমরা ভেবেছিলাম কাল সকালবেলায় সন্তার বাড়িতে গিয়ে ওকে ওর খরচের টাকাটা দিয়ে আসবো। ওরে বাহ, কিচ্ছু ভেবো না হুলোদা, মিত্তির আন্টির মারে যদি সারা গায়ে কালশিটে পড়ে যায় কিচ্ছু চিন্তা করো না, আমরা তোমাকে অনুপ্রেরণা দিয়ে একেবারে সুস্থ করে তুলবো। হুলোদার অনুপ্রেরণা? সেটা একটা জাতু না?